কত সুন্দর দেখতে লাগছে দেখো, জাস্ট অসাধারণ, হেভি লাগছে দেখতে। আর ভিতরটা একদম নরম সফট, আর দেখো কত সুন্দর হয়েছে, পুরো নরম তুলতুলে হয়েছে, পুরো পুরো পাউরুটির মতো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটি রেসিপি ভিডিও বানাবো। রেসিপিটি হচ্ছে ফুটন্ত গরম জলে পুর ভরা পাউরুটি। এই পুর ভরা পাউরুটি সকালে বা সন্ধ্যাবেলার টিফিনে অনায়াসে করা যেতেই পারে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর রেসিপিটি তৈরি করতে কিন্তু বেশি সময় বা ঝামেলা লাগে না। তো চলো রেসিপিটি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখন শুরু করি। প্রথমে একটা আমি এখানে জায়গা নিয়েছি, আর এই জায়গার মধ্যে নিয়ে নেব গরম দুধ। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, 1.5 বাটি মতো লিকুইড দুধ আমি নিয়েছি। প্রথমে 1 বাটি নিয়েছি, আর তারপরে আবার এই যে 1/2 বাটি নিয়ে নিলাম। কিন্তু দুধটা গরম নিতে হবে। তারপরে এখানে নেব ইস্ট। তো এখানে আমি 1.5 চামচের মতো ইস্ট নিয়ে নেব, এটা ড্রাই ইস্ট। তো এখানে আরও 1/2 চামচের আমি দিয়ে দিলাম ইস্ট। আর তারপরে এখানে 2 চামচ মতো দিয়ে দেব চিনি। তো এখানে 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে আমি সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আমি যে বাটিটা মেপে দুধ দিয়েছিলাম সেই বাটিটা মেপে আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো লবণ। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দুধটা যেহেতু গরম আছে, তাই জন্য আমি এই চামচটা দিয়ে প্রথমে আমি এইভাবে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে দুধ ব্যবহার করেছি, এখানে জলও ব্যবহার করা যেতে পারে। তো এখানে একটু দুধ ব্যবহার করলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়, তাই জন্য আমি এখানে গরুর দুধ ফুটিয়ে নিয়েছি, আর সেই দুধটাই ব্যবহার করলাম। এখানে একটু আমার সাদা তেল লাগবে, তাই একটু অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু ময়দার যে ডোটা আমি বানাবো সেটা কিন্তু নরম রাখতে হবে, একদম শক্ত করে মাখলে হবে না, একটু নরমভাবে মাখতে হবে। মানে আমরা লুচি বা পরোটা খাই যেভাবে আমরা ময়দা মাখি, তার থেকেও কিন্তু নরম রাখতে হবে এখানে এই ময়দার ডোটা। তো আমি এখানে সেই পরিমাণভাবে ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। তো দেখো এখানে ময়দাটা কিন্তু বেশ ভালো নরম আছে। এখানে আমি আরও একটু তেল ব্যবহার করেছিলাম, দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি, তাহলে হাতে আর জড়াবে না, বেশ ভালো মতো ময়দাটা মাখা যাবে। এখানে আমি আরও একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। এখন এই ময়দার ডোটা আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো পরে কি করছি দেখো। তো এখন একটা গ্যাস অন করে কড়াইটা বসিয়েছি, কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা এখানে গরম হয়েছে। এবার পাউরুটির পুরটা বানিয়ে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো সর্ষে, আর দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন। দিয়ে একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। তো এখানে হালকা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। তো এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি, ওই 1 থেকে 1.5 মিনিটের মতন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কারি পাতা। তো এখানেও কয়েকটা কারি পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে। কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, এতে যে পাউরুটির পুরটা আমি বানাবো এতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন দিয়ে দেব আলু সেদ্ধ। তো আমি 2টো একটু মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর সেই আলু সেদ্ধটা এখানে আমি ব্যবহার করলাম। আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু ভাজা জিরে গুঁড়ো, এটা বাড়িতেই বানানো। আর দেবো এখানে 1/2 চামচের মতো
চাট মশলা, এতে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি সব উপকরণগুলো একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পাউরুটির পুরটা পেঁয়াজ দিয়ে করছি, বাট এখানে নিরামিষভাবেও করা যায়। জাস্ট পেঁয়াজটা না দিলে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও রেসিপিটা বানানো যায়। তো এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এতে কিন্তু আলুর যে পুরটা আমি বানাচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয়। টমেটো সস দেওয়ার জন্য এই আলুর পুরটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তোমরাও কিন্তু এইভাবে আলুর পুরটা করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমার কথা বলতে বলতে আলুর পুরটা দেখো একদম রেডি হয়ে গেছে। এখন এই আলুর পুরটা আমি নামিয়ে নিচ্ছি, আর নিয়ে একটু ঠান্ডা করে নেব এই আলুর পুরটা। তো এখন ঢাকা দিয়ে রেখেছিলাম যে ময়দার ডোটা, সেটা আমি এখন খুলে দিলাম। তো এখানে দেখো ময়দাটা আরও একটু বেড়ে গিয়ে কতটা সফট আর নরম হয়ে গেছে। দেখো ইস্টটা দিয়েছিলাম তার জন্য কিন্তু আরও ময়দাটা ফুলে গেছে। তো এখানে আরও একটু আমি সাদা তেল নিয়ে ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দার ডোটা এখানে কতটা পরিমাণ নরম আছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। তো এখন এই ময়দার ডো থেকে লেচি আকারে কেটে নেব। এখানে কিন্তু লেচিগুলো একটু বড় সাইজের করে কাটতে হবে। তো আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম এখানে আমার 5টা লেচি হয়েছে। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি 5টা বড় করে লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো একটু এইভাবে মাঝখানে জায়গাটা ফাঁকা করে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে, সেই আলুর যে পুর, ওই পুরটা আমি এখানে ময়দার মধ্যে ভরে দিচ্ছি। দিয়ে চারিদিক থেকে ময়দা ঠিক এইভাবে টেনে টেনে আমি আটকে দিচ্ছি, যাতে আলুর পুরটা না বাইরে বেরিয়ে আসে। ঠিক আমি সেম এইভাবে আলুর পুরগুলো ময়দার লেচির মধ্যে আমি ভরে নেব। সব লেচিগুলোর মধ্যে আমি ঠিক এইভাবে ভরে নিচ্ছি। এখানে আলুর পুরটা ময়দার লেচির মধ্যে অল্প অল্প দিতে হবে, না হলে ময়দার লেচি থেকে ফেটে গিয়ে বেরিয়ে যেতে পারে। এখানে আমি সবগুলো লেচি সেমভাবে মুড়ে নিচ্ছি আলুর পুর ভরে। তো দেখো ঠিক এইভাবে পাউরুটি তো অনেক খেয়েছো, একবার এইভাবে পুর ভরা পাউরুটি খেয়ে দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি একবার তোমরা এই পাউরুটিগুলো বানিয়ে খাও তারপরে তোমরা এর স্বাদ বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভালো খেতে হয়। সব লেচিগুলো আমি পুর ভরে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো এখানে এখন একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এখানে জলটা একটু বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তো এখন চাপা খুলে দিয়ে পুর ভরা পাউরুটির বলগুলো আমি গরম জলে ছেড়ে দিলাম। তো এখানে প্রায় আধ ঘন্টা মতো ভালো করে জলে পাউরুটির বলগুলো ফুটিয়ে নিতে হবে। এখানে আমি সব পাউরুটির বলগুলো দিয়ে দিলাম এক এক করে। আর এখানে জলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে। মিডিয়াম আঁচে আধ ঘন্টা মতো ভালো করে এই পাউরুটির বলগুলো আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো চলো আধ ঘন্টা পর ফিরে আসছি। তো এখানে দেখো আধ ঘন্টা মতো পর ফিরে এসছি, আর কতটা পরিমাণ পাউরুটিগুলো ফুলে গেছে। এখন জল থেকে ছেঁকে ছেঁকে ঠিক এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি পাউরুটিগুলো তুলে নিচ্ছি। এগুলো কতটা পরিমাণ এখানে ফুলেছে আর ফুলে কতটা পরিমাণ বড় হয়ে গেছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। আর দেখো এখানে কতটা সফট আর নরম হয়েছে। তো ওইভাবেও কিন্তু পাউরুটিগুলো খাওয়া যায়। আর পাউরুটির স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি হালকা করে তেলে একটু সেঁকে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে পাউরুটিগুলো আমি ঠিক এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখানে পাউরুটিগুলো আমার 3টে ধরে গেছে একটা তাওয়ার মধ্যে। এখন একটু দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম ওপর থেকে একটু সাদা তিল। জাস্ট একটু দেখতে ভালো লাগবে এই কারণেই আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এই সাদা তেলটা কিন্তু ওপরে দিতে হবে। এই সময় সাদা তেলগুলো দিলে পাউরুটি থেকে ছেড়ে আসবে না, ভালোভাবে সেট হয়ে বসে যাবে। এখানে পাউরুটিগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো জাস্ট কতটা সুন্দর দেখতে লাগছে। তো এখানে আরও একটা পাউরুটি আমি সেমভাবে উল্টে দিলাম। তো
তো দেখো এখানে 3টে পাউরুটি উল্টে দিলাম, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। তো এখানে আরও এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। জাস্ট ওই 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে, মিডিয়াম আঁচে পাউরুটিগুলো আমি একটু সেঁকে নিচ্ছি। তো দেখো এখানে পাউরুটিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখতে দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে পুর ভরা পাউরুটি একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি সব পাউরুটিগুলো সেমভাবে সেঁকে নিয়েছি, আর কতটা নরম আর তুলতুলে সফট হয়েছে দেখো। তো চলো তোমাদেরকে একটা পাউরুটি আমি ভেঙে দেখাবো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো চলো এখানে এখন একটা পাউরুটি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর নরম আর ভিতরে একদম সফট হয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।